আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সত্যি কথা বলতে কি বলো তো, রোজা করে না আর সেরকমভাবে ভিডিও করার এনার্জিটাই ভালোভাবে পাচ্ছি না, তাই অল্প অল্প কিছু ক্লিপস নিয়ে তোমাদের ঘরে আজকের এই ভিডিওটা শেয়ার করছি। সকালবেলায় অনেকটা বেলাই হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। ভোরবেলা নামাজ কোরআন পড়ে তারপরে শুতে আর করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আর শুয়ে পড়লে না আর ঘুম ভাঙতে চাইছে না। তাই অনেকটা বেলা থেকেই কিন্তু কাজকর্ম শুরু হচ্ছে, আর রান্নাবান্নার ঝামেলা খুব একটা থাকে না, ওই একটা তরকারি ভাতটা করে রাখি, তাই একটু বেলায় উঠলেও কিন্তু সেরকম খুব একটা অসুবিধা হয় না। আর এই যে দেখো, আজকে মায়ের ছুটি আছে, তাই মাই রান্নাবান্নাটা করছে, আমি এদিকে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। মা বাড়িতে থাকলে মূলত আমাকে রান্নাবান্নার দিকে সেরকম একটা হাত দিতে হয় না, খুব কম। আর আমি খালি এই ঘরদোর গোছানোর কাজগুলোই থাকে, টুকটাক যে কাজগুলো ঘরের মধ্যে থাকে সেই কাজগুলোই করি, খুব কম বেশি মাকে একটু হেল্প করে দিই রান্নার মধ্যে। তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক কিন্তু আমি অনেক মোটিভেট পাই আমার নতুন নতুন ভিডিও করার জন্য। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের ঘরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, খুব সুন্দর করে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন চলো ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। আর আজকে বাসি ঘর ঝাড় দিতে অনেকটাই বেলা হয়ে গেল। তোমরা আমার এই ভয়েসের মধ্যে অনেক রকমের পাখির ডাক শুনতে পাবে, কারণ আমি এই কোরআন পড়ে নামাজ পড়ে তারপরেই ভোরবেলাতেই ভয়েসটা দিতে এসেছি, কারণ সারাদিন আর আমি টাইম পাবো না, আর যেহেতু টাইম পাবো না তাই ভাবলাম এখনই ভয়েস এডিটিংটা করে রাখি। আর এই ভয়েসের মধ্যে দেখো, পাশ থেকে কিন্তু যেহেতু ভোর হয়ে গেছে তাই নানা রকম পাখির ডাক কিন্তু তোমরা শুনতে পাবে। তো নিচের ঘরটা ঝাড়ু দিয়ে এখন সোজা চলে যাব ছাদে, কারণ ছাদে অনেক জামা কাপড় রেখে এসেছি, সেগুলো এখন একটু মেশিনের মধ্যে দিয়ে দেব। আর যেহেতু বেলা হয়ে গেছে তাই আর হাতে কাচলাম না। আর এখন না যা গরম পড়েছে এখন থেকেই, তাই কাজ করতে সেরকম একটা এনার্জি পাচ্ছি না সারাদিন রোজা করে। তবুও কি করব, করতে তো হবে, আমাদের কাজ আমাদের ঘরে গুছিয়ে করতে হবে। তাই মনের মধ্যে অনেকটা সাহস ও এনার্জি নিয়েই সকালবেলা থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এখন বেশ 3 দিন মতন ছেলের ছুটিও আছে, সেরকম একটা ঝামেলা নেই বলেই এত দেরি করে ঘুম থেকে ওঠা। আর এই যে দেখো, ছাদের মধ্যে এত পরিমাণে রোদ চলে এসেছে, তাই মা কিন্তু সকাল সকালে একটু রান্নাটা করে নিয়েছে। আর যতই রোজা হোক না কেন, সবাই তো বাড়িতে রোজা করতে পারে না, তাই বাড়িতে কিন্তু কিছু না কিছু রান্না হয়েই থাকে। এবেলা যেমন রান্না হবে ওবেলাও সেরকম কিন্তু রান্না বান্না হয়েই থাকে আমাদের বাড়িতে। আর এই যে দেখো, এখন কিন্তু জামা কাপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আর জামা কাপড়গুলো কেচে শুকাতেও দিয়ে দেব। আর ছাদে আর তোমাদের ঘরে নিয়ে গেলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ আছে। আর যেহেতু রান্না বান্না সেরকম হয়নি, মা করে নিয়েছে, তাই আমি ভাবছিলাম যে কি করব, তাই আমিও স্নান টান করে আমার কয়েকদিন ধরে বিস্কুট টোস্টের গুঁড়ো ছিল, সেটা দিয়েই ভাবছিলাম একটুখানি কেক বানাবো। তো যেমন ভাবা তেমন কাজ, তাড়াতাড়ি স্নান টান করেই কিন্তু চলে এসেছি, এখন বানাবো একটুখানি কেক। তো ফার্স্টেই এখানে মিক্সার জারের মধ্যে যে বিস্কুট টোস্টের গুঁড়ো ছিল সেটাও নিয়ে নিয়েছি, দুটো কিন্তু মারি বিস্কুটও নিয়ে নিয়েছি। আর বাড়িতে ছিল একটা বারবান বিস্কুট, সেখান থেকেও কিন্তু 3টে নিয়ে নিয়েছি, যাতে একটু খেতে ভালো হয়। তোমরা কি কখনো এরকমভাবে ট্রাই করেছো? যদি না ট্রাই করে থাকো তাহলে কিন্তু বানাতে পারো। আর এই তো বিস্কুট টোস্টের গুঁড়ো তো আমরা সবসময় ফেলেই দিই, এগুলো কিন্তু রেখে দিয়ে মাঝে সাঝে এরকম টেস্টে কিন্তু কেক বানানো যায়, আর খেতেও ভালো হয়। তো তারপরে দেখো, সমস্তগুলোকে একসাথে গুঁড়ো করে আমি এখানে নিয়ে নিয়েছি চকলেটটা মেল করেছিলাম, আর আমার ছেলে না একটু জল ঢেলে দিয়েছিল, তো সেই জল মানে চকলেট আর জল সেটাই নিয়েছি 2 চামচ মতন, পরে আবার 2 চামচ মতন দিয়েছি। অল্প একটু দুধ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন অল্প একটু সাদা তেল
তোমরা চাইলে কিন্তু এখানে ডিম আরও যা যা লাগে সেগুলো বাটার বা সেসব কিন্তু ব্যবহার করতে পারো। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়েই সিম্পলি বানাতে চাইছিলাম, আর সিম্পলি এটা অনেক সুন্দর খেতে হয়েছে। তো এটাকে খুব ভালোভাবে মিক্স করে আর একটু দিয়ে দিয়েছি আমন্ড কুচি, আর একদম বেক করার সময় দিয়েছি একটুখানি মানে বেকিং পাউডার। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে আমি এখানে অ্যালুমিনিয়ামের দুটো ক্যান নিয়ে নিয়েছি, আর সেই ক্যানের মধ্যে এই কেকের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর কেকের মিশ্রণটা খুব একটা পাতলা করব না, একদমই একটু শক্ত শক্ত মতনই করব। যেহেতু বিস্কুটটা আগে থেকে বেক করা থাকে, তাই আগে থেকে আর মানে অনেকটা বেক করার মতন সময় এতে আর লাগবে না। তাই একটু শক্ত শক্ত মতন করলে বেক করতে একটু কম সময় লাগে। তো দেখো এখানে কিন্তু ক্যানের মধ্যে কেকের মিশ্রণটা ভরে নিয়েছি। আর আগে থেকে আমি কাঠের জালে মানে উনুনের মধ্যে কিন্তু কড়ার মধ্যে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রিহিট করার জন্য। তারপরে ওই ক্যানগুলো দিয়ে দিয়েছি, আর বেশি সময় লাগেনি, আমার 20 থেকে 22 মিনিট মতন সময় লেগেছে এগুলো বেক হতে পুরোপুরি। আর এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু এখন অনেক সহজেই ডিমোল্ড করে নিলাম। এখনও একটু গরম আছে, চলো এগুলো কেটে দেখাই তোমাদের সাথে কতটা সুন্দর হয়েছে। তো কেকটা তো দারুণ হয়েছিল। এখন তো টেস্ট করতে পারবো না, সেই সন্ধ্যাবেলায় টেস্ট করব। তার আগে কিন্তু ছেলেকে দিয়ে অবশ্যই টেস্ট করে নিয়েছি, খেতে কিন্তু বললো দারুণ হয়েছে। তারপরে একটুখানি কোরআন শরীফ পড়ে একটুখানি রেস্ট করেছিলাম। তারপরে বিকেলবেলা এই যে উঠে এখন ছোলাটার মধ্যে একটা আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি সিদ্ধ আলু আমি পেঁয়াজ কুচি সমস্ত রকম মশলা দিয়ে বাদাম কুচি দিয়ে কিন্তু মিক্স করে রেখে দিয়েছি। আজকে একটু পাউরুটির চপ বানাবো সন্ধ্যেবেলায় ইফতারে। তো এই আলুটাকে রেডি করে রেখেছি, এখন পাউরুটিগুলোকে বার করে নিচ্ছি। পাউরুটির ওপরে কিন্তু খুব ভালোভাবে এবার একটুখানি আলুটা লাগিয়ে দেব, দিয়ে এটাকে তোমরা 4 পিসও করতে পারো, আমি এখানে 2 পিস করে রেখেছি। আমরা তো দোকান থেকে অনেক রকমের মানে পাউরুটির চপ কিনে খাই, তোমরা কিন্তু এরকম বাড়িতে বানাও, আরও টেস্টি হবে, আরও খেতে কিন্তু দারুণ হবে। তো দেখো এখানে আমি সমস্তগুলো এবার কেটে রেডি করে নিচ্ছি, তারপরেই এখন বেসনটা গুলে নেব। পাউরুটি চপটা একটু অন্যরকম করছি, তোমরা বাড়িতে যদি বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আগের দিনকার একটুখানি বেসনের ব্যাটার ছিল, তাই সেটার মধ্যে একটু বেসন দিয়ে লঙ্কা হলুদ নুন দিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটা গুলে নিয়েছি। আজকে সন্ধ্যেবেলার ইফতারে পাউরুটির চপ, তার সাথে হবে পেঁয়াজি। আর এখন পেঁয়াজগুলোকে কুচিয়ে রাখছি, তারপরেই সোজা চলে যাব কাঠের জালে রান্নাটা করে নিতে। কারণ এই তেলে ভাজাগুলো হবে, তার সাথে আবার রাত্রিবেলা রান্না হবে, তার জন্যই কাঠের জালে রান্নাটা করা। তো সমস্ত কিন্তু কিছু গুছিয়ে নিয়ে চলে গেছি। আর এই যে দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে, পাউরুটি মানে একটা করে 1 পিস পাউরুটি বেসনে ডুবিয়ে তারপরেই কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়ে লাল লাল করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পাউরুটির চপ। আর তার সাথেও এখন করে নেব পেঁয়াজি। তো ওদিকে কিন্তু মা সমস্ত রকম ইফতারে রেডি করে দিয়েছে, আমিও কিন্তু করে নিয়েছি। চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা